আমি কতদিন চিকিৎসা করছি আপনার আম্মুর? 1 মাস। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন আপনার ঘুম ভালো, ঘুম ভালো, খাওয়া দাওয়া ভালো, প্রস্রাব পায়খানা ভালো, সব ভালো। হাঁটতেও পারেন, আগে হাঁটতে পারতেন না, আগে খাইতেও পারতেন না, হাঁটতে পারতেন না, এখন হাঁটতে পারেন, খাইতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস রোগী, 4টি রোগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা খরচ হয়, আবার এক সময় সেই রোগীটা মারা যায়। আর আমরা এমনই ক্যান্সার রোগ যারা আপনার থেকে আজ থেকে আরো 20 বছর আগেও ভালো হয়েছেন, আর সেই সব রোগীদের আপনারা সাক্ষাৎকার পাবেন ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে। তাদের নাম, ঠিকানা, বাড়িঘর সহ আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। আপনারা সেই সব রোগীগুলা সম্পূর্ণরূপে সুস্থ। বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগী মাত্র 1 মাস চিকিৎসায় সুস্থ। আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আপনার ছেলের নাম? তোমার নাম কি? আব্দুল রহিম। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ জমশেদ আলী। মোহাম্মদ জমশেদ আলী। তোমাদের গ্রামের নাম? দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, পোস্ট অফিস কাঠালডাকি, থানা হইল হরিপুর। থানা হরিপুর, জেলা জেলা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আর মূল গ্রাম? গড় ভবানীপুর। গড় ভবানীপুর। ভবানীপুর। গড় ভবানীপুর। গ্রামের হলো গড় ভবানীপুর। গড় ভবানীপুর। পোস্ট অফিস কাঠালডাঙ্গি। কাটেলডাঙ্গি। থানা হলো হরিপুর। হরিপুর। জেলা হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। বাংলাদেশের শেষ সীমান্ত। আচ্ছা, আপনার আম্মুর কি সমস্যা হয়েছিল? কোথায় কোথায় চিকিৎসা করেছেন? কিভাবে সুস্থ হয়েছে? লেফট সাইডে প্রথমে টিউমার ধরা পড়ে। টিউমার থেকে আমরা একটা বায়োপসি রিপোর্ট করি। বায়োপসি রিপোর্ট থেকে ক্যান্সার ধরে দেয়। পরে ওইটা আমরা অপারেশন করাই আসনিয়া মিশন ক্যান্সার হাসপাতালে। পরে একটা কেমো দিই। কেমো দেওয়ার পরে আমার আম্মা খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা সবকিছু বন্ধ হয়ে যায়। পরে চিন্তা ভাবনা করলাম যে আর কেমো দিব না। পরে আপনার একটা ইউটিউবে সাক্ষাৎকার পাইছি। এরপরে গত মাসে পরে এখানে ওষুধ নিছি। আর সেখানে আপনাদের কত খরচ হয়েছে? প্রায় 2.5 লক্ষ টাকা। কতদিনে? এই 2 মাসের ভিতরে। 2 মাসের ভিতরে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে আপনার চলে আসছেন আমার এখানে। আমি কতদিন চিকিৎসা করছি আপনার আম্মুর? 1 মাস। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন আপনার ঘুম ভালো, ঘুম ভালো, খাওয়া দাওয়া ভালো, প্রস্রাব পায়খানা ভালো, সব ভালো। হাঁটতেও পারেন, আগে হাঁটতে পারতেন না, আগে খাইতেও পারতেন না, হাঁটতে পারতেন না, এখন হাঁটতে পারেন, খাইতে পারেন। যার ঘুম ভালো, খাওয়া দাওয়া ভালো, প্রস্রাব পায়খানা ভালো, হাঁটতে পারে, তারাই সম্পূর্ণরূপে সুস্থ। বিশেষ করে আপনি আল্লাহর অশেষ রহমতে 1 মাস ওষুধ খাইছেন। সম্মানিত দেশবাসী, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করার পর ব্যথায় চিৎকার, হাঁটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এই সমস্যাগুলি থাকে। আমরা 1 মাস ওনার চিকিৎসা করেছি। আপনারা দেখেন, ওনাকে আল্লাহর অশেষ রহমতে ক্যান্সার রোগী বলতে মনেই হয় না। আল্লাহর অশেষ রহমতে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। আমরা 4 মাস পরে রিপোর্ট করব, রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থতা আসবে। বিশেষ করে আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন উনি যেন আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়ে যান। বিশেষ করে আমাদের সাথে ইসলামী ফাউন্ডেশনের হোমিও ডাক্তার আমাদের কি নাম সাজিদুর রহমান সাহেব আছেন। আপনার পরিচয় দিয়ে আপনি 2টি কথা দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাজিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের জনস্বাস্থ্য হোমিওতে কাজ করছি ক্যান্সার নিয়ে। আলহামদুলিল্লাহ এখানে অনেক সফল কেস আছে। আপনারা এখানে যদি ফেসবুক, টিকটক, ইউটিউবে দেখেন তাহলে অনেকগুলো সফল কেস পাবেন। তো তারই ধারাবাহিকতা আমি আমার চাকরির পাশাপাশি আমি এইখানে ক্যান্সার নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সফল কেস পাচ্ছি, আমারও ভালো লাগছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে, বিশেষ করে আমরা এখানে প্রায় 40 জন ডাক্তারের একটি জোন কাজ করি। আমরা চাই এই পৃথিবীতে যেন ক্যান্সারে মানুষ না মারা যায়, মরণবিধি ক্যান্সারের জন্য বলা না হয়। একসময় আমরা বলতাম মরণবিধি যক্কা, যক্কা হলে রক্ষা নেই। একসময় আমরা বলেছি টাইফয়েডকে একটা